আজকে আমরা শিখব কিভাবে এয়ার ওয়ালেট থেকে টোকেন কিনতে হয়। এটা খুবই সহজ প্রসেস। আমরা বাই এআরবি অপশানে যাব। ফোনের মাঝামাঝি দুটো অপশান আছে, একটা বাই একটা সেল। তো আমরা বাই এআরবিতে যাব, গিয়ে এখানে দুটো অপশান, একটা ব্যাংকের মাধ্যমে কেনা, একটা ওটিপি ইউপিআইয়ের মধ্যে কেনা। তো ব্যাংকে কমিশনটা বেশি 1%, ইউপিআইতে টোটাল 5% দেয়। তো এবার এতেও একটা স্ল্যাব আছে, যেমন 100 থেকে 300 পর্যন্ত আপনি টোকেন কিনলে ওটিপি ইউপিআইতে 5% কেনার মুখে পাবেন। দেখুন এখানে যেটা দেওয়া আছে এটা কেনার মুখের কমিশন, বেচার জন্যে 1% ফিক্সড। তো আপনি যখন কিনবেন 300 টোকেন যদি কেনেন, 100, 200, 300, তখন 3% পাবেন। 300 থেকে 1000 পর্যন্ত আপনি পাবেন 4%, আর 1000 থেকে 2000 পর্যন্ত পাবেন 3%, আর 2000 থেকে 50,000 পর্যন্ত 2%। এটা কেনার মুখে। আর বেচার মুখে সবসময় 1% আমরা পাই। আর ব্যাংকের মাধ্যমে কিনলেও ব্যাপারটা তাই। কেনার মুখে 300 পর্যন্ত 6%, মানে 1% বেশি। 1000 পর্যন্ত 5%, 2000 পর্যন্ত 4%, আর 2000-এর উপরে গেলে 3%। তার মানে দেখা যাচ্ছে আমি একটা যদি 5000 টাকার টোকেন কিনি, তাহলে আমি ওটিপি থেকে কিনলে কেনার মুখে পাবো 100 টাকা, আর ব্যাংকের থেকে কিনলে কেনার মুখে পাবো 150 টাকা। ব্যাংকে কিনলে 1% বেশি। কিন্তু ব্যাংকের টোকেন সবসময় অ্যাভেলেবেল এই জন্যই পাওয়া যায় না, যেহেতু এখানে প্রফিট বেশি। তো মোটামুটি রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত কেনা বেচাটা খুব ভালো হয়। তবে এই টাইমে যারা কেনাকাটা করব আমরা, অবশ্যই কাস্টমার কেয়ারে কথা বলা এক্সপার্ট হওয়া লোক লাগবে। আর যারা একদম নতুন তারা ছোটো অ্যামাউন্ট দিয়ে হাত সেট করবে, তারপরে বড় অ্যামাউন্ট কিনবে। তো আমি এখানে দুটো অপশানের মাধ্যমেই কেনার চেষ্টা করব। তো ওটিপি ইউপিআইয়ের মাধ্যমে দুভাবে কেনা যায়। এক হচ্ছে আপনার 2000 টাকার মধ্যে হলে একটা ফোন দিয়েই হয়ে যায়। আপনি স্ক্রিনশট নিয়ে গ্যালারির মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। আর 2000-এর উপরে যদি চলে যায় তাহলে আপনার কাছে 2 নম্বর ফোন লাগবে, কারণ 2000-এর উপরে কিউআর কোড গ্যালারির মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করা যায় না। আর ব্যাংকের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি সবসময় একটা জিনিস রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো হওয়া লাগবে। ঠিক আছে, একটা ব্যাংকের থেকে কিনে এবং বেচলে আপনার কিন্তু ব্যাংক হোল্ড হয়ে যাবে ব্যাংকের থেকে, কারণ ব্যাংক যেহেতু এখানে তেমন কোনো প্রফিট পায় না, অথচ সার্ভিস ইউজ দেওয়া লাগে। কারণ আমি বারবার কিনবো বেচবো, একই অ্যাকাউন্টে ঢোকাবো বের করবো, যে ইউপিআই ট্রানজ্যাকশান হয় সেইটাই কিন্তু ব্যাংকের ক্ষতি হয়। তাই আমরা ব্যাংক সবসময় চেঞ্জ করে নেব। এর জন্য ব্যাংক ম্যানেজমেন্ট করে একটা ভিডিও আমাদের আছে। তো এখানে দেখুন অনেকগুলো ব্যাংক আছে, তো ব্যাংকটা চেঞ্জ করাটা খুব বাধ্যতামূলক। তো এবার আমি এয়ার ওয়ালেটে চলে আসছি। আমি প্রথমে দেখি ওটিপি ইউপিআইয়ের মাধ্যমে কিনছি, কারণ ব্যাংকের অপশানে কিন্তু কোনো টোকেনই নেই। এখানে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় দিনের বেলায়, বিশেষত যেহেতু এখন 6:13 বাজে। তো 5টা পর্যন্ত পাওয়া যায় কোনো কোনো দিন সকাল। তো যারা একটু এটাতে সিরিয়াস, যারা বড় লেভেলের ইনকাম করতে আমরা চাইছি, আমাদের উচিত সকালে ঘুম থেকে উঠে ট্রেডটা করে নেওয়া। তো দেখেছেন 7000 আমি টাচ করলাম, টাচ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে। মানে এতটাই ফাস্ট এখানে বিক্রি হয়, এটাও বিক্রি হয়ে গেছে টাচ করার সঙ্গে সঙ্গে। মানে আমি ধরার আগে অন্য কেউ ধরে নিচ্ছে মাইক্রো সেকেন্ডের মধ্যে, যেহেতু এখানে প্রফিটটা বেশি ওটিপি ইউপিআই তুলনায়। এছাড়া একদম বাঁদিকে আছে কুইক, তারপরে ইউপিআই, ওগুলোতেও কেনাকাটা করা যায়, তবে ওটায় কিনলে প্রফিটটা একদমই কম। কেনার মুখে কোনো প্রফিট নেই, বেচার মুখে 1% পাওয়া যায়। তো আমি এখানে ব্যাংকে আর ওয়েট না করে আমি ওটিপি ইউপিআইতে চলে যাই, কারণ এখানে একদমই পাওয়া যাচ্ছে না, খুবই সিরিয়াস মার্কেট। তো এখানে দেখুন ডিফল্ট একটা অপশান, লার্জ একটা অপশান, স্মল একটা অপশান। ডিফল্ট মানে মিক্স হয়ে থাকবে। আপনি কিনতে গেলে কখনো 2700 টাচ করতে গেলেন 3000-এ টাচ পড়ে গেল, মানে মার্কেট আপ ডাউন করে যে কারণে। তাই আমরা সাজিয়ে নিই। লার্জ মানে বড় থেকে ছোট, স্মল মানে ছোট থেকে বড়। তো আমি এখানে লার্জ সাজালাম। তো দেখুন 50,000 পর্যন্ত থাকে, তার উপরে থাকে না। তো এখানে আমি একটা অ্যামাউন্ট সিলেক্ট করব। তো প্রথমে আমি ব্যাংকে গিয়ে একটু চেক করে দেখে নিই যে আমার ব্যালেন্স কেমন আছে, কারণ সেই ব্যালেন্সের উপর বেস করে আমাদের কেনাকাটা করতে হবে।
এখানে 22,000 টাকা আছে। টোটাল সারা দিনে আমাদের টার্গেট থাকবে, যেটা টার্গেট আছে সেটা হচ্ছে 30,000 টাকার কেনাকাটা। 30, তার বেশি আমরা করি না, 30-এর আশেপাশে। তো আমি 16,000 টাকা বুক করলাম। বাই অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে বুক হয়ে যায়। এখনও কিন্তু বুক হয়নি। আমি আবার একবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি, বুকটা কিন্তু এখনও হয়নি। এই ওটিপিতে গেলাম, গিয়ে লার্জ অপশানে চিপলাম। প্রত্যেকটা অ্যামাউন্টের ডান দিকে দেখুন বাই লেখা আছে, তার মানে ওটা চাপলেই কিন্তু আপনার কেনা হবে। তো আমি ধরুন বাই অপশান টাচ করলাম 20,000-এ, এবার বাই হলো। এবার আমি কিনবো কিসের মাধ্যমে? আমি কিনবো, দেখা যাচ্ছে ফ্রিচার্জের মাধ্যমে। যে কোনো ইউপিআই আমি সিলেক্ট করতে পারি। যদি সেটা দিয়ে ওটিপি না পাই, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে অন্য অল্টারনেট ইউপিআই ব্যবহার করতে হয় চেঞ্জ অপশানে গিয়ে। তো এখানে আমি অন্য একটা ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। এটা যদি 2,000 টাকা হতো তাহলে আমি স্ক্রিনশট নিতাম এবং অন্য প্রসেসে পেমেন্ট করতাম। তো আমি এখানটায় আমার কত নম্বর অ্যাকাউন্টে, না 65 যে সংখ্যাটা আছে সেই অ্যাকাউন্টে টাকাটা আছে। তো আমি এখানটায় অন্য ফোনে স্ক্যান করে নিলাম। ফোন করে এবার আমি তবু আর একবার একটু চেক করে দেখে নেব। দেখুন পেমেন্টের যে অপশান আছে নিচে পে নাও, তার উপরে ব্যাংকের নাম আছে আর ডান দিকে চেঞ্জ আছে। তো চেঞ্জ, তো আমি চেক করে দেখে নেব যে আমার যে অ্যাকাউন্টটা সেট আছে তাতে কিন্তু টাকা নেই। তাহলে দ্বিতীয় নম্বর 65-তে আছে, তো 65টা আমি সেট করে নিলাম, কারণ 65-তে 22,000 টাকা আছে, 20,000 আরামসে পে হয়ে যাবে। তো পে নাও করলাম, করে আমি এখানটায় পিন নাম্বার বসিয়ে আমি চলে গেলাম ফ্রিচার্জে ওটিপি নিতে। হ্যাঁ, ওটিপিটা নিতে হবে মাস্ট। ওটিপি মানে হচ্ছে কোম্পানির পারমিশন, যে হ্যাঁ আমি কিনবো কি কিনবো না। তো এই ওটিপিটা দেয় কোম্পানি মানে ফ্রিচার্জ কোম্পানি দেবে অথরাইজেশন এয়ার ওয়ালেটকে। তো আমার ওটিপি চলে এসছে, ওটিপিটা 7983 কপি করলাম, করে এবার আমি পেমেন্টের পেজে চলে গেলাম। গিয়ে আমি একটা টিক মেরে দিলাম, কারণ আমার সব কিছুই রেডি ছিল, পেমেন্ট কিন্তু হয়ে গেল। এবার দেখুন আমাকে ইউপিআই ট্রানজ্যাকশান আইডি, আমি ওটাকে কপি করলাম। এবার আমি গিয়ে যে বুকিং পেজ সেখানটায় ইউটিআর বসালাম। এবার দেখুন আমার অ্যামাউন্টটা কেটে গেল। সবসময় খেয়াল রাখবেন অ্যামাউন্ট কাটার পরেই কিন্তু সাবমিট করবেন। এই যে ওটিপি, এর 1 মিনিট টাইম এখানে দেখা যাচ্ছে, এখনও 22 সেকেন্ড বাকি। আমরা যদি কোনো কারণে পেমেন্ট হওয়ার আগে সাবমিট করে দিই তাহলে 3 নম্বরে গিয়ে আটকে যায়, টোকেন হাতে আসে না, ঠিক আছে? তখন আবার কাস্টমার কেয়ারে কথা বলে সেই প্রবলেম সলভ করতে হয়। তো এখানে 9 সেকেন্ড বাকি, আমি সাবমিট করে দিলাম। যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, আমি মেসেজ পেয়ে গেছি, তাই আমি 100% না হলেও অ্যাটলিস্ট 95% শিওর যে আমার টোকেন একবারেই আমি পেয়ে যাব, কোনো রকম কাস্টমার কেয়ারে কথা বলা লাগবে না, যেটা দেখা গেল। তো এটাই হচ্ছে এই কাজের বিউটি। এবার আমি আমার টিমের অন্যান্য মেম্বারদেরকে জানিয়ে দিচ্ছি গ্রুপে যে মোটামুটি কেনাবেচা ভালো আছে, অসুবিধা নেই, টোকেন পাওয়া যাচ্ছে, যাতে আমাদের টিমের অন্যান্য লিডাররা এটাকে দেখে মোটিভেটেড হতে পারে, ঠিক আছে? তো আমি ব্যাকে চলে আসলাম। এবার আমার হচ্ছে সেল করতে হবে, ঠিক আছে? সেল করতে হবে। সেল করাটা একটু বুদ্ধি করে সেল করতে হয়। তো সেল অপশানে যখনই আমি যাব, আমাকে প্রথমে দেখে নিতে হবে যে ফ্রি চার্জ, এখানটা লেখা আছে যে কেওয়াইসিগুলো আমার গ্রিন কোনগুলো আছে। তো এখানে ফ্রি চার্জে একমাত্র গ্রিন আছে, বাকিগুলো গ্রিন নেই। তার মানে বাকিগুলো দিয়ে কি বিক্রি করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তার জন্য প্রসেস কি, প্রথমে ফ্রি চার্জ দিয়ে দেখে নিই। ফ্রি চার্জে আমার প্রথম সেলটা করব 4,900। আমি কেনাকাটা বড় করতে পারি, নো প্রবলেম, একসঙ্গে 20,000 25,000 কিনতে পারি, কিন্তু বেচার সময় 4,900-র ওপরে আমি সেলে বসাবো না। কেন? 5,000-এর ওপরে চলে গেলেই হ্যাকাররা ফোন করে। যদিও আপনার ইউপিআইতে আপনি যদি ফোন নাম্বারটা এডিট করে ডিলিট করে দেন এবং আপনার নাম লিখে দেন, তাহলে কিন্তু ফোন করার সুযোগটা থাকছে না। তবু আমরা 4,900-র ওপরে আমরা অ্যামাউন্ট বসাই না, এই কারণে, কারণ অনলাইন ট্রানজ্যাকশান যে কোনো মুহূর্তে লিন অ্যামাউন্ট কারোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে আসতেই পারে, যেটাকে সাইবার কমপ্লেনযুক্ত অ্যামাউন্ট বলা হয়। আসলে সেই অ্যামাউন্টটা কিন্তু ব্যাংকে হোল্ড হয়ে যায় এবং বাকি টাকা ট্রানজ্যাকশান করা যায়। আর কোনো কোনো ব্যাংক পুরো টাকাটাই হোল্ড করে দেয়, পরে সেটা ব্যাংকের মাধ্যমে সাইবারে কমপ্লেন করে সেটাকে সলভ করতে হয়। তো এটা একটা লম্বা প্রক্রিয়া, তাই আমি সবসময় চাইবো যে ঠিক আছে 200 100 500 1000 যদি আসেও আমার যেন কাজ না আটকায়, তাই আমি 4,900-ই সেলে বসাবো। তো রিকমেন্ডেড ফার্স্ট প্ল্যানে চলে গেলাম, সেল বোতাম চিপলাম।
যেহেতু ওটা গ্রিন আছে সেহেতু অলরেডি আমি এয়ার ওয়ালেটকে পারমিশন দিয়ে দিয়েছি সেলের জন্যে। এবার আমি 2 নম্বর স্টেপে বিক্রি করব। তাহলে একটা আমি সেলে বসালাম, এবার আমি 2 নম্বর সেলে বসাবো আবার 4,900, তবে এবার ফ্রি চার্জে নয়, এবার আমি চেঞ্জ করব। এবার মোবিকুইকের মাধ্যমে আমি সেল করব। তো মোবিকুইকটাকে আমি সিলেক্ট করলাম। আমি গিয়ে দেখে আসবো যে আমার মোবিকুইকে প্রাইমারি ব্যাঙ্কটা কোনটা আছে, কারণ যে কোনো ব্যাংকে টাকা ঢুকে গেলে হবে না, এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক আছে। ওকে, তো এটা প্রয়োজনে ম্যানেজ করা যায়। এই যে ম্যানেজ অপশান, অ্যাক্সিস ব্যাঙ্ক লেখা আছে, ম্যানেজ করলে যে ব্যাঙ্ক আমি বলবো সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা ঢুকবে। তো এখানে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, নো ইস্যু। আমি চলে যাচ্ছি সেলের দিকে। তো মোবিকুইক সাবমিট করে রিকমেন্ডেড প্ল্যান বসে ফার্স্ট পেমেন্ট প্ল্যান, এবার সেল অপশান যেই চিপবো না সেই এখানে একটা বক্স আসবে। এই যে বক্স এসে গেছে, কোম্পানি আমাকে একটা ওটিপি ভেরিফিকেশান করাতে চাইছে, ভেরিফিকেশান কোড চলে এসছে, আমি ওটিপির ওখানটায় বসিয়ে দিলাম। তো এটা মেসেজে আসে, টোটাল 1 মিনিট টাইম থাকে, আপনি মেসেজ থেকে দেখেও টাইপ করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 1 মিনিটের মধ্যে হওয়া লাগবে। এবার সেলটা যেই আপনি বসাবেন সেই কিন্তু মোবিকুইকের মাধ্যমেও সেল হতে শুরু হবে। এবার আমি 4,900 আমি মোবিকুইকের মাধ্যমে সেলে বসিয়েছি, 4,900 বসিয়েছি ফ্রি চার্জের মাধ্যমে। এবার আরও 4,900 বসাতে চাইছি, 4,900। এবার আমি বসাবো পেটিএমের মাধ্যমে। দেখুন আমি একটার মাধ্যমে কিন্তু অ্যাট এ টাইম বেশি সেল বসাচ্ছি না, পেটিএমের মাধ্যমে। তো পেটিএমের মাধ্যমে আমি প্রথমে দেখে নেব যে পেটিএমে আমার কোন ব্যাঙ্ক সেট আছে, এটা দেখা খুবই প্রয়োজন। পেটিএমের আমি একদম হোম পেজে চলে গেলাম, একদম ওপরে কোনায় বাঁ দিকে যে লেখাটা আছে দেখা গেলো ইউনিয়ন ব্যাঙ্ক 65। হ্যাঁ ঠিক আছে, এটা তো আমার কোনো অসুবিধা নেই। তো আমি এখানটায় গিয়ে আবার পেটিএমের মাধ্যমে সেল বসাবো। এবার আবার একটা ওটিপি আসবে, ভেরিফিকেশান কোড চলে এসছে, আমি এটাকে কপি করলাম, করে বক্সের মধ্যে সাবমিট করে দিলাম। এবার আমি কনফার্ম সেল করলাম। দেখুন আমি 4,900 করে কিন্তু আমি কন্টিনিউ ফ্রি চার্জে সেলে বসাচ্ছি না। কেন? কারণ যদি আমি ফ্রি চার্জে একটা জায়গায় বেশি সেল বসাই তাহলে দেখা যাচ্ছে ওই হ্যাকাররা প্রবলেম করতে পারে, তাই আমি 4,900 করে আমি 3টে জায়গায় বসালাম, তাতে আমার কোনো সমস্যা হলো না। ঠিক আছে, আজ পর্যন্ত আমি এই সাবজেক্ট থেকে যতদিন কাজ করছি আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আপনারা একটা ব্যাংক নিয়ে কখনো কাজ করবেন না। একটা ব্যাংক নিয়ে কাজ করলে কি সমস্যা হয় আমি বলে দিচ্ছি। একটা ব্যাংক, এই যে ইউপিআই ট্রানজ্যাকশানটা হয় এটার জন্য ব্যাংকের একটা খরচ হয়, তাই কোনো ব্যাংক চায় না যে ফ্রিতে আমরা সার্ভিসটাকে হিউজ পরিমাণে ব্যবহার করি। তারা তাদের এবং আমাদের সুবিধার জন্য একটা লিমিটেড সার্ভিস প্রোভাইড করে দিনে 20টা। তো যদি আমরা সেটা এরকম অনলাইন ট্রেডিংয়ে রেগুলার ব্যবহার করি তাহলে তাদের জন্য কিন্তু একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, তাই বহু ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করে দেয়, তখন ব্যাংকে মেল করে হোক ফিজিক্যালি গিয়ে হোক আমাদের কথা বলে অ্যাকাউন্টটা ছাড়াতে হয়। তো সেই জন্যে আমরা এখানে অ্যাকাউন্ট অনেকগুলো বানাই, যেমন এখানে আপনি দেখছেন এই আইডিটাতে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 5টা 7টা অ্যাকাউন্ট আছে। তো একটা অ্যাকাউন্টে আমরা কিনি, যেমন একটু আগে আমরা 65 যে অ্যাকাউন্টটা ছিল কারেন্ট অ্যাকাউন্ট ওটা দিয়ে আমরা কিনলাম, কিন্তু টাকাটা ঢোকাচ্ছি সেল করে ঢোকাচ্ছি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে আর অ্যাক্সিস ব্যাঙ্কে, এছাড়া হচ্ছে অন্যান্য যে জিও ব্যাঙ্ক এয়ারটেল ব্যাঙ্ক এইগুলোতে। তার মানে আমরা কিন্তু যে ব্যাঙ্ক থেকে কিনলাম সেই ব্যাঙ্কে টাকা ঢোকাচ্ছি না, আমরা অন্য ব্যাঙ্কে ঢোকাচ্ছি। এবার সবসময় খেয়াল রাখবো 1 নম্বর ব্যাঙ্কে কিনে 1 নম্বরে না ঢুকিয়ে 2 নম্বরে ঢোকাবো, 2 নম্বরে কিনলে 3 নম্বরে ঢোকাবো, 3 নম্বরে কিনলে 4 নম্বরে টাকা ঢোকাবো, 4 নম্বরে কিনলে 5 নম্বরে, এরকমভাবে এটা রোটেট হবে। তাহলে একটা ব্যাঙ্ক থেকে কেনা একটা ব্যাঙ্কে বেচে টাকা ঢোকালে কিছুটা হলেও আমরা স্বস্তি পেতে পারি। আর সেভিংস অ্যাকাউন্টে হিউজ ট্রানজ্যাকশান করব না, ম্যাক্সিমাম 1 বছরে লিমিট দেয় 25 লক্ষ টাকা। আর যে কোনো ব্যাঙ্ক মানে দিনে যদি আমরা কোনো দিন যদি আমরা ভুল করে দেখা যাচ্ছে 1 লাখের উপরে ট্রানজ্যাকশান করে ফেলতে চাই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, সেটাও কিন্তু ঠিক না। আমাদের সেভিংস অ্যাকাউন্ট 1 মাসে যদি 10 লাখের উপরে ট্রানজ্যাকশান চলে যায় সেক্ষেত্রেও ব্যাঙ্কগুলো হোল্ড করে। আপনারা এই কাজ করতে গেলে দেখবেন যে অনেক সময় অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে। তো আমারও হয়েছে, আমার
কখনো এনএসডিএল হয়েছে, কখনো জিও হয়েছে, কখনো ফিনো হয়েছে, কখনো স্লাইস হয়েছে। তো এইগুলো আমরা ব্যাংকে কথা বলে ছাড়িয়ে নিই, কোনোটা ফিজিক্যালি ব্যাংকে গিয়ে আমরা কথা বলে ছাড়িয়ে নিই। আর লিন অ্যামাউন্ট হচ্ছে এমনই একটা অ্যামাউন্ট যেটা আসতেই পারে। লিন অ্যামাউন্ট কাকে বলে? ধরুন আমি কাউকে টাকা পাঠাচ্ছি, সেই টাকাটা ভুল করে আরেকজনের কাছে চলে গেছে, তো আমি সাইবারে কমপ্লেন করলাম, সাইবার তখন ওই অ্যামাউন্টটা যে ব্যাংকে যায় সেই ব্যাংকের সেই অ্যামাউন্ট হোল্ড করে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, ভয় তারা পাবে যারা অপরাধী, যারা দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথবা দেখা যাচ্ছে 2 নম্বরি টাকা লেনদেন করে। তো আমরা এখানে সামান্য ট্রেডিং করছি, আমাদের কাছে যে টাকাগুলো আসে 500, 1000, 2000, তার বেশি তো আসে না। তো যে কারণে ব্ল্যাক মানি আসার চান্সটা কিন্তু নামমাত্র। আমি প্রায় 6 মাস গেমিং প্ল্যাটফর্মে ছিলাম, তখন কয়েক হাজার লোক আমার গ্রুপে জয়েন্ট ছিল এবং আমরা টিম বেঁধে কাজ করতাম। হিউজ ট্রানজ্যাকশান হতো, রেগুলার উইথড্র হতো, কিন্তু কোনো দিন একদিনও আমি লিন অ্যামাউন্ট পাইনি। তবে এখানে যেহেতু ট্রানজ্যাকশানটা সত্যিই হিউজ হয়, দিনে 20টা 25টা ট্রানজ্যাকশান এক একটা ব্যাংকে হয়, সারাদিনে 5টা ইউপিআই মিলে 100টা ট্রানজ্যাকশান আমার হয়ে যায়, তার মানে মাসে 3000 ট্রানজ্যাকশান, 3 মাসে 10,000 ট্রানজ্যাকশান। তো তার ভেতরে 2-10টা লিন অ্যামাউন্ট আসবে এটা ধরে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে 10,000 ইনকাম করি, তাহলে 1,000 টাকা আমার গচ্চা যাবেই। এবং গভর্নমেন্টকে ট্যাক্সও দিতে হবে, মার্চ কমপ্লিট হয়ে গেলে ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের সাবমিট করতে হয়। তো এখানে দেখুন এখন সেল একটু ডাউন আছে, এটা কোম্পানির কারণে হচ্ছে। আমার যে সেলটা বসিয়েছে সেটা কিন্তু কোম্পানির হাতেই রয়ে গেছে সেল ব্যালেন্স হিসাবে। একদম ডান দিকে যাওয়া মানে হচ্ছে মার্কেট, ওখানে গেলেই সেল হয়। তো এর আগে পর্যন্ত, এই নভেম্বরের আগে পর্যন্ত আপনার সেল খুব ফাস্ট হতো, মানে কোম্পানির হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ইন প্রোগ্রেসে বসিয়ে দিত। কিন্তু যেহেতু আপডেট হয়েছে, আপডেটের পরে কোম্পানির কিছু পলিসি নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, যার জন্য কিন্তু এখানটায় সেলটা একটু ধীরে হচ্ছে। কিন্তু বেনিফিট এটা হয়েছে, আগে যেমন খালি হাতে বিজনেস করা যেত না, মানে আপনাকে 100 টাকার হলেও নিজের পয়সা দিয়ে কিনতে হবে, তারপরে বেচতে হবে। এখন সেরকম না, এখন কোনো ব্যক্তি যদি চায় যে আমি 1 টাকাও ইনভেস্ট করবো না অথচ এখান থেকে ইনকাম করবো, তাহলে সে পারে। সে এখানে যুক্ত হলো, রেফারেন্স কিছু লোককে জয়েন্ট করালো, সেখান থেকে তাদেরকে ট্রেন করালো, সেখান থেকে কমিশন আসলো, কমিশন আসলে ডাইরেক্ট ওটিপি নিয়ে সেল করে দিল। ঠিক আছে, তার মানে তার মাছের তেলে মাছ ভাজা। তো এখানে কোনো ব্যক্তি যদি চায় যে আমি বিনা ইনভেস্টমেন্ট ইনকাম করবো, তাও করবো। তবু আমরা নিজেরা সেলফ ট্রেড করি, কারণ 1,000 টাকা ডেলি আসলে দেয় কে? ঠিক আছে, এইবার লিন অ্যামাউন্ট যেটা হয় সেটা আমাদের অ্যাকাউন্টে আজকালক আসবেই, আসলে আমাদের সেই অ্যামাউন্টটা হোল্ড হয়ে যায়, বাকি টাকা লেনদেন করা যায়। কোনো ব্যাংক আবার দেখা যায় পুরো অ্যাকাউন্ট হোল্ড করে। এই জন্যে আমরা মেন যে স্যালারি অ্যাকাউন্ট হোক, লোনের অ্যাকাউন্ট হোক বা বিজনেস অ্যাকাউন্ট, সেটা আমরা কাজ করাই না। আমরা সবাইকে বলি আপনার অনলাইন থেকে জিও, স্লাইস, ফিনো, এয়ারটেল, মুভি, তারপরে হচ্ছে এনএসডিএল, এই 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামিয়ে নিন। এছাড়া একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিন। পৌরসভা হলে 1000 টাকা খরচ হবে, 1200, পঞ্চায়েত হলে 150 টাকা। তারপর একটা উদ্যম সার্টিফিকেট বানিয়ে নিন। এরপর অনলাইনে স্লাইসের কারেন্ট অ্যাকাউন্ট, এয়ারটেলের কারেন্ট অ্যাকাউন্ট, ফিনোর কারেন্ট অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন। এর জন্য কোনো পয়সা লাগে না। সম্ভবত এয়ারটেলে কিছু পয়সা লাগতে পারে, ফিনোতে কিছু পয়সা লাগতে পারে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। কারণ সেভিংস অ্যাকাউন্টে লং টাইম যদি আমরা ট্রানজ্যাকশান করি, আমাদের টাকা কিন্তু হোল্ড হয়ে যেতে পারে ব্যাংকের দ্বারা। ঠিক আছে, ব্যাংক হোল্ড করে দেবে, ফ্রিজ করে দেবে, তখন আবার যাও কথা বলো, সলভ করো। তো এই ঝামেলায় যাব না আমরা। প্রাথমিক দিকে 1-2 মাস 2 থেকে 5 লাখ বা ম্যাক্সিমাম 10 লাখ টাকা আমরা সেভিংস অ্যাকাউন্টের সবগুলো অ্যাকাউন্ট মিলে ট্রানজ্যাকশান করলাম, করার পরে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। ইউনিয়ন ব্যাংকে বাই নেম কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়, কোনো ট্রেড লাইসেন্স, উদ্যম সার্টিফিকেট লাগে না। এছাড়া আপনার অ্যাক্সিস ব্যাংকে 15,000 টাকা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো আমাদের যেমন যেমন ইনকাম বাড়তে থাকবে, আমি কারেন্ট অ্যাকাউন্ট বানালেও আমার টাকাটা তো আমার অ্যাকাউন্টেই থাকছে, ওর তো আর কেউ নিয়ে নিচ্ছে না অ্যাক্সিস ব্যাংক। তো আমি অ্যাকাউন্ট ওপেন বেশি করে কারেন্ট অ্যাকাউন্ট করতে পারি। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি একটা স্লাইসের একটা ইউনিয়ন এবং এই মুহূর্তে একটা অ্যাক্সিস ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করেছি, কিন্তু সেই অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টটা এখনও সম্ভবত অ্যাক্টিভ মানে হয়ে গেছে, কিন্তু এই যে এখানটায় চলে এসে অ্যাক্সিস ব্যাংক, কিন্তু দেখা যাচ্ছে এখনও হয়নি, আপনার অ্যাক্টিভেশন হয়ে ওঠেনি। সরি, এটাতে অ্যাক্টিভেশন আছে, আমার অন্য ফোনটায় এখনও অ্যাক্টিভ হয়নি। তো আমি কি করছি,
আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়াচ্ছি যাতে কোনো একটা পার্টিকুলার ব্যাংকের উপরে লোড বেশি না পড়ে, সব ব্যাংকে অল্প অল্প ট্রানজ্যাকশান করব, তাহলে কারোর তরফ থেকে কোনো প্রবলেম আসবে না। আর সেল বসাবো 4,900, তাতে লিন অ্যামাউন্ট আসলেও তেমন কোনো এফেক্ট পড়বে না। আমাদের মাইন্ডসেট প্রথমেই এটা ধরে নিতে হবে, এখান থেকে যদি আমি 1,00,000 টাকা ইনকাম করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে কমসে কম এই যে হ্যাকারের ফোন আসছে আপনারা দেখতে পাচ্ছেন, সাসপেক্টেড স্পাম, এদের ফোন ধরা যাবে না। এরা ফোন করে আমাদেরকে কনভিন্স করবে, স্যার আপনার কে আমি পেমেন্ট করতে পারছি না, আপনি আমাকে ওটিপি দিন। খেয়াল রাখবেন কোম্পানি কখনো ফোন করে না, তাই বেচার সময় ফোন আসলে ফোনটা এড়িয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে অলরেডি 8,000 টাকা সেলে বসে গেছে, এখনও 6,400 টাকা সেলে বসতে বাকি। যেই ওটা সেলে বসবে সেই আমি বাকি টাকাটাও সেলে বসিয়ে দেবো। তো যদি আমার ব্যাংক অ্যাকাউন্টের লিমিটেশন না থাকে, তাহলে দেখা যাচ্ছে সেল না হয়ে সেই টোকেনটা অলরেডি আমাদের সেল ব্যালেন্সে চলে আসবে। দেখুন ওদের গায়ে জ্বালা লেগে যাচ্ছে, যেহেতু আমি ফোন ধরছি না। ওরা যখনই সেলে বসানো হয়, যদি আমাদের ইউপিআইতে ফোন নাম্বার রেজিস্টার্ড থাকে, যেমন আমি এখানটায় দেখাচ্ছি, আমি মাই অপশানে গেলাম, মাই অপশানে গিয়ে কালেকশানে গেলাম, কালেকশানে গেলে আমার কোন কোন ইউপিআই আছে সেটা দেখা যাচ্ছে। তো দেখুন প্রত্যেকটা ইউপিআইতে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার দেখেই কিন্তু ওরা ফোন করছে। তো এখানে এই ফোন নাম্বারটা এডিট করে চেঞ্জ করে ফেলা যায়, এটাকে নামে করা যায়। ঠিক আছে, বহু ক্ষেত্রে বহু হ্যাকাররা কি করে, তারা সেলে বসালে তারা টোকেনটা নিজেরাই বুক করে, ওরা আমাদেরকে ফোন করে কনভিন্স করে ওই টোকেনটা ফ্রিতে নেওয়ার চেষ্টা করে ওটিপি পারমিশনের মাধ্যমে। যখন দেখে যে ওরা এটায় সমর্থ হলো না, তখন ওরা কি করে, ওই টোকেনটা ছেড়ে দেয়, ক্যান্সেল করে দেয়, অন্য কাউকে মুরগি বানানোর জন্য চেষ্টা করে। তো এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে 4,900-র ওপরে আমরা কখনো সেলে বসাবো না। তো এখানে আর 4,500 টাকা আমার সেলে বসতে বাকি আছে। দেখুন সেল হচ্ছে, টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি ঢুকতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, মেসেজটা সামনে হাইলাইট হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে ডান দিকে দেখুন অ্যামাউন্ট কমছে, বর্তমানে 4,600 আছে। এই যে এবার উপরে দেখাচ্ছে ইউনিয়ন ব্যাংকে 100 টাকা ঢুকেছে, ব্যাংকের থেকে মেসেজ আসে। তো ধৈর্য ধরতে হবে, এটা খুবই সহজ কাজ। 1 ঘন্টা যদি আমরা সারাদিন ট্রেডিংয়ের পেছনে দিই, তাহলে প্রথম দিকে হয়তো আমাদের 200-300 ইনকাম হবে, কিন্তু ইনকামটা দেখে নাক সিটকালে হবে না। মানে আমি নিজে প্রথম এরকম করেছিলাম, তাই আপনাদের রিকোয়েস্ট করব, যদি এখানে ইনকাম বাড়াতে হয় রেগুলার নিয়ম করে আপনাকে কেনা এবং বেচার প্রক্রিয়া চালাতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে ব্যাংকেও আপনার ট্রানজ্যাকশানের লিমিট বাড়বে, ইউপিআইয়ে আপনার ট্রানজ্যাকশানের লিমিট বাড়বে, এবং একসময় আপনি হিউজ টাকা এখানে কিন্তু কেনা বেচা করতে পারবেন, এবং তখন আপনাদের কিন্তু একটা ভালো ইনকাম হবে। কিন্তু বহু মানুষ প্রথমের ইনকামটা দেখে একটু নেগেটিভ হয়ে যায়। অনেকের ডিমান্ড থাকে যে 500-1000 ইনকাম করব দিনে, করা যাবে। আমি যেমন এখন করি, এখন আমাদের প্রত্যেকটা আইডিতে পার ডে 1,000 টাকার উপরে ইনকাম থাকে, কারণ আমি অ্যাট এ টাইম 15,000 বা 20,000 টাকার কেনাকাটা করি। কেন? কারণ আমি কাস্টমার কেয়ারে কথা বলায় এক্সপার্ট হয়ে গেছি, আমি বুঝে গেছি কীভাবে কেনাকাটা করলে বা কথা বললে আমার প্রবলেম হবে না। তাই আমি প্রথম টাইম এটাতে 15,000 টাকার একটা কেনাকাটা করেছিলাম, দ্বিতীয়বার 20,000, মানে 35,000। আমি 3% করে কিনলেও 1,100 টাকা কিন্তু এই আইডিতে আজকে প্রফিট হয়ে গেছে। তাহলে এটা অত্যন্ত সহজ প্রসেস। এই যে অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকছে, ছোট ছোট অ্যামাউন্ট ঢোকে, 100-200। এই টাকাগুলো ব্ল্যাক মানি হয় বলে তো আমার মনে হয় না। ব্ল্যাক মানি তাকেই বলে যখন কোটি কোটি টাকার লেনদেন হয়, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যখন 2 লাখ, 5 লাখ, 10 লাখ আসবে। এই জিনিসটা আটকানোর জন্য কোম্পানিও একটা সুন্দর সিস্টেম বানিয়েছে, সেলের জন্য 50,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম অ্যামাউন্ট রেখেছে, মানে আপনি সর্বোচ্চ 50,000 সেল করতে পারবেন। তার বেশি সেল করতে গেলে সিস্টেম কিন্তু নেবে না। এখানটায় আমি 55,000 বসাচ্ছি, বসালে কিন্তু এটা সেল হবে না। ঠিক আছে, আমি সেল করলে এটা 5,500 আছে, সেল হবে। যেই একটা জিরো বসালাম, দেখুন নিচে সেলের বোতামটা গায়েব হয়ে গেছে, মানে আপনি চাইলেও সেল করতে পারবেন না, কোম্পানি এত ধ্যান রাখে। ঠিক আছে, এখানে আপনি 50,000 বসান, দেখুন আপনার সেল নিয়ে নেবে। ঠিক আছে, নিচে হলুদ বোতামটা থাকবে, সরি এখানে 50,000, তাও নিল না। তো এখানটায় আমি যদি একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু আবার নিয়ে নিল। তার মানে কোম্পানি এখানটায় সর্বোচ্চ 49,000ও করে দেখি। এখানটায় আমি রিকমেন্ডেড ফার্স্ট প্ল্যানে যাব, তাও দেখুন নিচ্ছে না, কারণ কোম্পানিরও একটা লিমিটেশান আছে।
ঠিক আছে। কোম্পানি কখনো চায় না যে আমাদের পয়সা নষ্ট হোক, তাই কোম্পানি সফটওয়্যারটাই এমন বানিয়ে রেখেছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো এখনও আমার 10,000 টাকা সেল বাকি। টোটাল আমি 20,000 টাকা সেলে বসিয়েছিলাম, তার ভিতরে কিছু টাকা সেল হয়েছে, কিছু টাকা আমার আবার ব্যাক নিজস্ব ওয়ালেটে রিটার্ন এসে, অর্থাৎ যে বদমাইশরা বুক করেছিল তারা সেটা ছেড়ে দিয়েছে। সেটা আমাকে ফোন করে দেখে নিল যে এখানে ফোন করে তেমন কোনো কাজ হবে না, তাই তারা কিন্তু পিছিয়ে গেছে। তো আমি আরেকবার সেল বসাই। তো আমি দেখে নিই যে টাকাটা আসলো ইউনিয়ন ব্যাঙ্কে ওটা কিসের মাধ্যমে আসলো। সম্ভবত আমার ফ্রিচার্জের মাধ্যমে। মাই ট্রানজ্যাকশান অপশানে আমি চলে গেলে আমি দেখতে পাবো যে না, এখান থেকে পেমেন্ট হয়েছে, কিন্তু ফ্রিচার্জের মাধ্যমে রিটার্ন এখনও আসেনি। তার মানে ফ্রিচার্জে আমি যেটা সেলে বসিয়েছি এখনও সেল বসেনি। তো আশা করি আপনারা বুঝে গেছেন কিনবেন কী করে আর বিক্রি করবেন কী করে। খুব ঠান্ডা মাথায় ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করুন এবং সাবধানে প্রথমে হাত সেট করে নিন। কাস্টমার কেয়ারে কথা বলার ভিডিও আমাদের আছে, সেটা শিখে নিন। কথা যখন বলায় আপনি এক্সপার্ট হয়ে যাবেন কাস্টমার কেয়ারে, তারপরেই কিন্তু আপনারা বাই সেল বড় অ্যামাউন্টে করার চেষ্টা করবেন। তার আগে পর্যন্ত ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট 200, 300, 500 দিয়ে হাত সেট করবেন। আর ধরে নিতে হবে কাজটা শিখতে গেলে প্রাথমিক দিকে 1-2 হাজার টাকা লস কিন্তু হবে। ওটা কোম্পানির কারণে না, আমাদের ভুলে। অনেক সময় ফোনে অনেকের ব্যাটারি থাকে না, টাওয়ার থাকে না, ইউটিআর নাম্বার বসাতে গিয়ে অন্য নাম্বার বসিয়ে ফেলে, ওটিপি মিস করে ফেলে, তো ছোটো ছোটো প্রবলেম হয়। তাই প্রথম দিকে খুব ঠান্ডা মাথায় একটা ফোনে ভিডিও চালিয়ে আরেকটা ফোনে আমরা হাত সেট করে দেখতেই পারি। তারপরে হাত সেট হয়ে গেলে বড় বড় অ্যামাউন্ট কেনা যেতেই পারে।